মোহাম্মদ জাকারিয়া, বয়স ৪০ ছুঁই ছুঁই। নিজের আড়তে এভাবেই নষ্ট মাছ বেছে আলাদা করছেন তিনি। তার হাতে থাকা নষ্ট মাছগুলো জানান দিচ্ছে তার দুর্দশার। তার চোখে মুখেও ফুটে ওঠে হতাশার ছাপ। এই গল্প নাজিরার টেক শুটকি মহালের এক ব্যবসায়ীর, যার জীবিকার একমাত্র উৎস শুটকি উৎপাদন। কিন্তু ঘূর্ণিঝড় রিমালে জীবিকা হারিয়ে হয়ে পড়েছেন বিপর্যস্ত। চলতি বছরে সর্বোচ্চ শুটকি উৎপাদনের স্বপ্ন দেখেছিলেন তিনি। সে আশায় এখন গুড়ে বালি দিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ধর আর কেঁচা 5 টাকা নিত, ধর দুটো নেবে আর কি, আর 3টা লস যাবে গিয়া যাবে। ধর আর তো 3টা নইতো 5 টাকার মাঝে লইত পাইলে তো একটা মারি বরবাদ গিয়া আর কি, লই নেবে নষ্ট হই। তার মতো এমন আরও অনেক ব্যবসায়ী আছেন যাদের বসবাস এই সমুদ্র তীরে। সাগরের উপরই নির্ভরশীল হাজারো পরিবারের জীবিকা। তাই সমুদ্র যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে, তখন এই মানুষগুলো পড়েন চরম বিপাকে। রিমালের প্রভাবে এক ব্যবসায়ীর মজুত করা 5 টন মাছ নষ্ট হয়ে গেছে। তাদের আক্ষেপ, এখন মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় এই লোকসান পোষানোও সম্ভব নয়। আমরা 5 টন মতো মাল আমরা তৈরি করেছিলাম, কেউ কেউ 10 টন 20 টন সেরকমও করছে। তো আমারটা তো ধরেন 5 টন, তো সবগুলা মাছ তো একেবারে নষ্ট হয়ে গেল। গত 20 তারিখ সরকারি বন্ধ দিছে, বন্ধের কারণে সিঙ্গেল আবহাওয়া খারাপ হয়েছে। পাশাপাশি আমরা অনেক ভালো ছুটিটা যাতায়াত করার জন্য লইছিলাম। ওয়াদার কারণে সিঙ্গেল যখন পহল 9 নম্বর সিঙ্গেল ভরে মাছগুলো সরাইতে পারে নাই, বরফ তরফ দিয়ে যা লাগছি এগুলা লাগার পরে কিছুটা মাছ নষ্ট হয়ে গেছে, মানে অসংখ্য ক্ষতিগ্রস্ত। পানির বয়ে আমাদের সবগুলা মালামাল এখান থেকে নিয়ে বাড়িতে এমনকি টাউনে অনেক দূরে দূরে নিয়ে যেতে হয়েছে। তো এই মাছগুলো আবার নতুনভাবে প্যাকেট করা হয়েছে। এমনকি নতুনভাবে প্যাকেট করা হলেও মাছগুলো একটু আগের থেকে নষ্ট হয়ে গেছে। যে মাছটা আমরা 1400 টাকা 1500 টাকা বিক্রি করছিলাম, ওই মাছটা এখন আপনার 1000 টাকা 900 টাকা 1100 টাকা কম বিক্রি করতে হবে। প্রায় 125 একর এলাকা জুড়ে গড়ে ওঠা এই শুটকি মহালে রয়েছে ছোট বড় 420টি আড়ত। দেশের সবচেয়ে বড় শুটকি মহাল হলো এই নাজিরার টেক, যেখানে শুটকি উৎপাদনে জড়িয়ে আছে প্রায় 25,000 শ্রমিক, আর ব্যবসায়ী আছে প্রায় 1040 জন। নাজিরার টেক শুটকি মহাল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আতিকুল্লাহ জানান, ঘূর্ণিঝড়ের কারণে উৎপাদন ব্যাহত হয়ে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। দুর্যোগের কারণে প্রায় 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা চলতি মৌসুমে কাটিয়ে ওঠা সম্ভব নয়। 50 কোটির মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এই মৌসুমে আর কোনো ব্যবসা হবে না, ব্যবসা শেষ হয়ে গেছে। সাম্বর মৌসুমে যারা লস হয়েছে, সাম্বর মৌসুমে ওই টাকাটা তোলার জন্য ব্যবস্থা নেবে আর কি। প্রতি বছর প্রায় 30,000 টন শুটকি উৎপাদন করা হয় এই শুটকি মহালে। তবে এই বছর মহাল থেকে শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 50,000 টন, যা ঘূর্ণিঝড় রিমালের কারণে আর সম্ভব হবে না। ঘূর্ণিঝড় আসুক বা না আসুক, যার ক্ষতির প্রভাব পড়ে কক্সবাজারের উপকূলীয় মানুষের জনজীবনে। ক্ষতিগ্রস্ত এসব মানুষের প্রত্যাশা, সরকার এই ক্ষতি পুষিয়ে উঠতে হাত বাড়াবে। আফজারা রিয়া, TTN।